হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি কারেকশন ম্যারাথন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি আমি সাজিয়েছি 100টি টপ কারেকশন নিয়ে, যেই কারেকশনগুলো থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াগুলি প্রশ্ন এসে থাকে এবং সেম নিয়মগুলো ফলো করেই প্রশ্ন এসে থাকে। তো আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 22শে অক্টোবর 2025 সালে। তো আপনাদের পরীক্ষা খুব সন্নিকটে এসে গেছে, তাই অল্প সময়ের প্রস্তুতি হিসেবে এখানে আমি আপনাদেরকে টপ 100 কারেকশন শিখাবো। এই কারেকশনগুলো পড়লেই আপনারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাতে সবগুলো কারেকশনের উত্তর করতে পারবেন। তো আমি কিন্তু নিয়ম সহকারে কারেকশনের যেই শুদ্ধ সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা শুরু করি টপ 100 কারেকশনের সলিউশন। প্রথম সেন্টেন্সটি হচ্ছে টম ইনসিস্টেড মি টু গো দেয়ার। এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কোনো বাক্যে যদি ইনসিস্টেড থাকে তাহলে ইনসিস্টেডের পর অন বসাতে হবে, এরপর বসাতে হবে পসেসিভ ফর্ম, এরপর ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ বসবে। তো আমরা টম ইনসিস্টেড বসাবো, ইনসিস্টেডের পরে বসাবো অন, তার মানে বাক্যটি হবে টম ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, কারণ ভার্বের সাথে আইএনজি হবে, এখানে গো হচ্ছে ভার্ব, সেই কারণে ভার্বের সাথে আইএনজি, আর বাকি অংশ হিসেবে আমরা দেয়ার বসিয়ে দিব। এরপরে সেন্টেন্সটি হচ্ছে রাকিবা ক্যান সে ইংলিশ ফ্লুয়েন্টলি। তো ইংরেজি হচ্ছে কিন্তু একটি ভাষা, তো কোনো ভাষার ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করব স্পিক, আর কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করব সে, অর্থাৎ এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে যদি কথা বলে আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি সে অথবা টক, কিন্তু ভাষার ক্ষেত্রে আমরা সর্বদাই ব্যবহার করব স্পিক। তাহলে সেন্টেন্সটির সঠিক রূপ হবে রাকিবা ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এরপর আছে শি প্রিফার্স টু সিং দেন টু ড্যান্স। তো কোনো বাক্যে যদি প্রিফার্স যুক্ত থাকে তাহলে প্রিফার্সের পর ভার্বের সাথে আইএনজি বসবে, এরপর টু প্লাস ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। তো সেই জন্যই আমি এখানে লিখেছি যে শি প্রিফার্স সিঙ্গিং টু ড্যান্সিং। এরপরে সেন্টেন্সটি হচ্ছে আই স এ ড্যাড ম্যান ওয়াকিং অন দ্য স্ট্রিট। তো এখানে এরকম যদি আপনারা কোনো বাক্য দেখতে পান যে ভার্বের সাথে আইএনজি এবং শেষে আছে ওয়াকিং অন দ্য স্ট্রিট এবং বাক্যের প্রথম অংশটি হচ্ছে পাস্ট ফর্ম, তো সেই বাক্যে আপনারা এই রুলটি অ্যাপ্লাই করবেন। তো রুলটি হচ্ছে প্রথমে আপনাদেরকে বসাতে হবে হোয়াইল, এরপর ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ প্লাস প্রথম অংশ বসাবেন। তো সেন্টেন্সটির সঠিক রূপটি হবে হোয়াইল ওয়াকিং অন দ্য স্ট্রিট আই সো এ ড্যাড ম্যান। তো আই সো এ ড্যাড ম্যানটা হচ্ছে কিন্তু প্রথম অংশ, তো সেই কারণে আমরা প্রথম অংশটা লিখে দিলাম। এরপরের সেন্টেন্সটি হচ্ছে দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। তো কোনো মানুষ যদি একটা বেঞ্চে বসতে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু খুব অল্প জায়গার প্রয়োজন পড়ে, কিন্তু প্লেস দিয়ে বোঝানো হয় সাধারণত বড় জায়গা। তো এখানে তো আমরা প্লেসটাকে তুলে দিব, অর্থাৎ প্লেসের পরিবর্তে আমরা রুম বসাবো। তো এই সেন্টেন্সের সঠিক রূপ হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। এরপর আছে ওয়াক ফাস্ট লিস্ট ইউ মিস দ্য ট্রেন। তো আপনারা কোনো বাক্যে যদি লিস্ট এই শব্দটা যদি দেখতে পান তাহলে লিস্টের পরিবর্তে অবশ্যই আপনাদেরকে শুড বসাতে হবে। তাহলে সেন্টেন্সটা হবে ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আপনারা শুধু লিস্টের পরে শুড বসাবেন ইউ এর পরে, আপনারা লিস্ট থাকলে ইউ এর পরে শুড বসিয়ে বাদবাকি যা আছে সেম রেখে বাক্যটি গঠন করে দিবেন। এরপরের বাক্যটি হচ্ছে কাট দিস লাইন। তো কোনো বাক্যে যদি আপনারা কাট দেখতে পান তাহলে সেই কাটের পরিবর্তে আপনাদেরকে বসাতে হবে প্যান থ্রো, এরপর আপনারা বসিয়ে দিবেন বাকি অংশ। তাহলে এই সেন্টেন্সটি হবে প্যান থ্রো দিস লাইন। এরপরের সেন্টেন্সটি হচ্ছে হি ডিড দ্য ক্রাইম। তো ডিডের পরিবর্তে আপনাদেরকে কমিটেড বসাতে হবে, এটাই হচ্ছে এই কারেকশনের রুল। আর উপরের যে কারেকশনের রুলটা দেখলেন যে কাটের পরিবর্তে আমরা বসিয়েছি প্যান থ্রু, আর ডিডের পরিবর্তে এখানে আমাদের বসাতে হবে কমিটেড, কারণ সেখানে কিন্তু এখানে 8 নম্বর সেন্টেন্সে যে বলা আছে হি কি ডিড দ্য ক্রাইম, অর্থাৎ সে একটি অপরাধ সংঘটিত করেছে। তো অপরাধ যেহেতু, তো সেই কারণে এখানে হবে কমিটেড, তো আমরা লিখব হি কমিটেড দ্য ক্রাইম। এরপরে সেন্টেন্সটি হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো কোনো বাক্যে যদি আপনারা লুক ফরওয়ার্ড এই শব্দটি দেখেন তাহলে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। তো সেই জন্যই আমরা লিখেছি আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ।
এরপরের সেন্টেন্সটি হচ্ছে দি বয় অ্যাবসেন্টেড ফ্রম দ্য কলেজ। তো আপনারা এই কারেকশন সলভে এই বাক্যটি আরও কয়েকবার পেতে পারেন, কিন্তু এটি একটু অন্যরূপে পেতে পারেন। তো যেভাবে পান না কেন, কোনো বাক্যে যদি আপনারা অ্যাবসেন্টেড দেখতে পান তো সেখানে আপনারা অ্যাবসেন্টেড পর্যন্ত আগে লিখে নেবেন। তো আমি সেই কারণে এখানে লিখলাম দি বয় অ্যাবসেন্টেড। এরপর আপনাদেরকে বসাতে হবে হিমসেলফ, অ্যাবসেন্টেড হিমসেলফ, এরপর বাদবাকি যা আছে তা বসাতে হবে ফ্রম দ্য কলেজ। এটাই হচ্ছে কারেকশনের নিয়ম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা যদি এই কারেকশনগুলো পরীক্ষাতে দেখে যান তাহলে কিন্তু কারেকশনে আপনারা পুরোপুরি নাম্বার পাবেন, এবং এর বাইরে একটি কারেকশনের রুলও আপনাদের পড়ার প্রয়োজন নেই, কারণ এখানে আমি কারেকশনের রুলগুলো একদম ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরের সেন্টেন্সটি হচ্ছে দিস ইজ এ ট্রু ফ্যাক্ট। তো এটা আসলে তেমন কোনো নিয়ম নাই, এটা আপনারা মনে রাখবেন যে দিস ইজ এ ফ্যাক্ট, মানে ফ্যাক্ট তো নিজেই হচ্ছে একটা ঘটনা, তো এখানে আসলে ট্রু বসানোর কোনো প্রয়োজন নাই। তো সেই কারণে বাক্যটা হবে দিস ইজ এ ফ্যাক্ট। এরপরের সেন্টেন্সটি হচ্ছে ইনফর্ম দ্য কেস টু দ্য পুলিশ। তো আপনারা এই ইনফর্ম রিলেটেড আরও কয়েকটা বাক্য এই 100টা কারেকশনের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু সেই সেন্টেন্সগুলো হচ্ছে একটু অন্যরকম, কিন্তু নিয়মগুলো হচ্ছে একই। যেমন কোনো বাক্যে যদি ইনফর্ম থাকে তাহলে আমরা প্রথমে বসাবো ইনফর্ম প্লাস আমরা ব্যক্তি বসাবো, এরপর অফ দ্য কেস বসিয়ে দিব। তো এই সেন্টেন্সটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা প্রথমে লিখব ইনফর্ম, এরপর লিখব দ্য পুলিশ, কারণ ব্যক্তি কি, ব্যক্তি বসাবো আমরা এখানে, দ্য পুলিশ হচ্ছে একটা ব্যক্তি, তো আমরা এখানে লিখব ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য কেস। এরপরের সেন্টেন্স হচ্ছে আব্দুল করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাভ কাম। তো কোনো বাক্যে যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তাহলে অ্যাজ ওয়েল অ্যাজের আগে যে আছে আব্দুল করিম, এটা তো হবে সাবজেক্ট, এটা আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আব্দুল করিম কি একজন লোক, অর্থাৎ এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই কারণে এখানে আমাদেরকে হ্যাভ তুলে দিয়ে বসাতে হবে হ্যাজ, কারণ সাবজেক্ট যদি প্লুরাল হতো তখন আমরা এখানে বসাতাম হ্যাভ। তো এই কারণেই আমরা এখানে যা আছে তা লেখার চেষ্টা করি আগে, যে আব্দুল করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স এই পর্যন্ত লিখে আমরা হ্যাভের পরিবর্তে শুধু হ্যাজ বসিয়ে বাক্যটিকে কমপ্লিট করব। এরপর দেওয়া আছে হি ডাইড অফ দ্য কান্ট্রি। তো দেশের জন্য কিন্তু যখন কেউ মারা যায় তখন আমরা সেখানে প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহার করি না, আমরা সেখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব ফর। তো সেই কারণেই এখানে আমরা বসিয়েছি হি ডাইড ফর দ্য কান্ট্রি। এরপর আছে কলম্বাস ইনভেন্টেড আমেরিকা। তো কোনো বাক্যে যদি আপনারা কারেকশনের ক্ষেত্রে ইনভেন্টেড দেখতে পান তো আপনারা সেখানে সরাসরি ডিসকভার্ড বসিয়ে দিবেন, আপনারা কিন্তু অবশ্যই ইডিটা যুক্ত করবেন। তো আমি ইডি যুক্ত করে সেন্টেন্সটাকে যদি লিখি তাহলে হবে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এরপরের সেন্টেন্সটি হচ্ছে আই কট হিজ হ্যান্ড। তো হ্যান্ড মানে হচ্ছে কি হাত, আপনাকে লিখতে হবে বাই হ্যান্ড, বাই হ্যান্ডের বাংলা হচ্ছে হাতে নাতে ধরা। তো সেই কারণেই আমি এখানে লিখেছি বাক্যটার সঠিক রূপ আই কট হিম বাই হ্যান্ড। তো এখানে হিজ থেকে হয়ে যাবে হিম, আর হ্যান্ডের পরিবর্তে আপনাদেরকে বসাতে হবে বাই হ্যান্ড। এরপর আছে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। কোনো বাক্যে যদি আপনারা ব্যাটার দেখেন তাহলে সেখানে ব্যাটারের পরিবর্তে বসিয়ে দেবেন অয়েল। তো সেই কারণে বাক্যটির সঠিক রূপ হবে হি ইজ কম্পারেটিভলি অয়েল টুডে। এরপর আছে হি গ্যাভ ফলস উইটনেস। কোনো বাক্যে যদি আপনারা উইটনেস দেখতে পান তাহলে সেই বাক্যে আপনারা উইটনেসের পরিবর্তে বসাবেন এভিডেন্স। তো বাক্যটির কারেক্ট রূপ হবে হি গ্যাভ ফলস এভিডেন্স। এরপরের সেন্টেন্সটি হচ্ছে ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস। তো এখানে কিন্তু যে আছে দেখেন ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস। তো এখানে ক্লাসের আগে যে আর্টিকেল দিয়ে বসানো হয়েছে এই দিটা এখানে হবে না, তো দি তুলে দিয়ে সেন্টেন্সটি হবে ডোন্ট মেক নয়েজ ইন ক্লাস। এরপর আছে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভস। তো এটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন করা বোঝাচ্ছে। তো এই বাক্যের ক্ষেত্রে আমরা প্রথমে বসাবো কি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ। তো সাবজেক্টে বসাবো, সাবজেক্টের আগে আমাদেরকে প্রথমে যে ডো দিয়ে যে প্রশ্ন করা হয়েছিল এই ডোটাকে আগে বসাতে হবে। তো আমরা লিখবো ডো ইউ নো হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস। তো এই বাক্যটা এইভাবে সমাধান করতে হবে। এরপর আছে ওয়ান শুড বি কেয়ারফুল অফ হিজ ডিউটি। তো কোনো বাক্যে যদি আপনারা ওয়ান দেখতে পান তো সেখানে হিজের পরিবর্তে আপনাদেরকে বসাতে হবে ওয়ান্স। তো সেই ক্ষেত্রে বাক্যটি হবে ওয়ান শুড বি কেয়ারফুল অফ ওয়ান্স ডিউটি। অবশ্যই আপনাদেরকে ওয়ান্স বসাতে হবে, আপনারা যদি বসান ওয়ান ডিউটি তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে। এরপর আছে ইউ রূপা অ্যান্ড আই আর গিলটি। তো এখানে আমরা 1-2 রুল ফলো করব। তো 1-2 রুল মানে হচ্ছে প্রথমে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং পরবর্তীতে আমাদেরকে থার্ড পারসন বসাতে হবে।
তো সেই কারণে আমরা ফার্স্ট পারসন হিসেবে বসালাম আই, সেকেন্ড পারসন আপনারা জানেন ইউ, তো সেই কারণে আমরা লিখলাম আই ইউ অ্যান্ড থার্ড পারসন আছে কি রূপা, আমরা লিখে দিব রূপা আর গিলটি। এরপর আছে 60 মাইলস আর এ লং ওয়ে। এখানে দেখেন সাবজেক্ট আছে কি একটি সিঙ্গুলার সাবজেক্ট, কারণ এখানে কিন্তু দেওয়া আছে 60, এটা দিয়ে কিন্তু একটা সিঙ্গুলার শব্দ বোঝাচ্ছে বা সংখ্যা বোঝাচ্ছে। তো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। তো সেই কারণেই আমরা এখানে লিখে দিলাম 60 মাইলস ইজ এ লং ওয়ে। এরপর আছে দি অনেস্ট উইন্স ফাইনালি। তো আপনাদেরকে এখানে দেখতে হবে যে সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল আছে। তো এখানে কি আছে দেখেন যে সাবজেক্ট সিঙ্গুলার হলে অ্যাস সহ ভার্ব বসাতে হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে অ্যাস মুক্ত ভার্ব বসবে। তো এখানে অনেস্টের পরে দেখেন একটা ভার্ব দেওয়া আছে, ভার্বের সাথে কি অ্যাস আছে। তো অ্যাস যে আছে আমাদেরকে এখন দেখতে হবে যে এখানে দি অনেস্ট যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা কি, দি অনেস্ট সাবজেক্টটা কিন্তু হচ্ছে একটি প্লুরাল সাবজেক্ট। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অ্যাস মুক্ত ভার্ব হবে। অ্যাস মুক্ত ভার্ব মানে উইন্সের সাথে যে অ্যাসটা আছে এই অ্যাসটা কেটে যাবে, তাহলে সঠিক রূপটা হবে বাক্যটির দি অনেস্ট উইন ফাইনালি। এরপর আছে ইফ আই ওয়াজ কিং আই উড হেল্প দ্য পোর। তো এখানে ওয়াজের পরিবর্তে আপনাদেরকে ওয়ার বসাতে হবে, আর কোনো পরিবর্তন করতে হবে না। তো সেই কারণে এখানে আমি লিখেছি ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর। এরপরে সেন্টেন্সটি হচ্ছে দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। তো এখানে দি মোস্ট যদি থাকে তো দি মোস্টের পরিবর্তে আপনাদেরকে বসাতে হবে এ, এটাই হচ্ছে কারেকশনের রুল। তো আপনারা এখানে লিখে দেবেন দিস ইজ এ ইউনিক কেস। এরপর আছে আই রিড ফর 3 আওয়ার্স। তো কোনো বাক্যে যদি ফর প্লাস টাইম থাকে তাহলে সেই বাক্যটার চেঞ্জিং যেই রূপটা হবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস ফর প্লাস বাকি অংশ বসবে। তো এখানে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো প্লাস যেহেতু আই বসিয়েছি তো সেই কারণে আমরা বসাবো হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, ভার্ব হচ্ছে রিড, তো সেখান থেকে হবে রিডিং, এরপর ফর প্লাস বাকি অংশ আমরা বসিয়ে দেব। তো এই বাক্যটির সঠিক রূপ হলো আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। এরপর আছে হি ওয়েন্ট আউট জাস্ট নাও। তো এখানে দেখেন যে কোনো বাক্যে যদি আপনারা জাস্ট দেখতে পান তাহলে বাক্যটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর রুল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। তো সেই কারণে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করে বাক্যটাকে সাজালাম যে হি হ্যাজ জাস্ট গন আউট। এরপরে বাক্যটি আছে হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। তো আপনারা এই বাক্যটি আগেও পেয়েছেন। তো কোনো বাক্যে ইনসিস্টেড থাকলে আমরা প্রথমে বসাবো অন, এরপর পসেসিভ প্লাস ভার্বের সাথে আইএনজি। তো সেই কারণে আমরা সঠিক রূপটা লিখব হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এরপর আছে নামিরা গ্যাভ মি এ ভিজিট। তো এখানে দেখেন নামিরা গ্যাভ মি এ ভিজিট, গ্যাপ মানে হচ্ছে কোনো কিছু দেওয়া। তো কোনো বাক্যে যদি আপনারা গ্যাপ দেখতে পান কারেকশনে তো সেই ক্ষেত্রে আপনারা গ্যাপের পরিবর্তে বসিয়ে দেবেন পেইড, তাহলে এই বাক্যটা হবে নামিরা পেইড মি এ ভিজিট। এরপর আছে হি কট দ্য থিপ বাই হ্যান্ড। তো আপনারা এইরকমই একটি সেন্টেন্স আগে পেয়েছিলেন, কিন্তু সেই সেন্টেন্সটি একটু অন্যরকম ছিল, সেটা ছিল হি কট বাই হ্যান্ড, হি কট হিম বাই হ্যান্ড, কিন্তু এখানে আছে হি কট দ্য থিপ বাই হ্যান্ড। তো এখানে হ্যান্ড মানে হাত, আর হ্যান্ডের পরিবর্তে বসাতে হবে বাই রেড হ্যান্ডেড। তো সেই কারণে সেন্টেন্সটির সঠিক রূপ হবে হি কট দ্য থিপ বাই রেড হ্যান্ডেড। এরপর আছে ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। তো ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হলে এবং প্রশ্ন করা হলে তা কিন্তু সাধারণত হয় ইয়েস নো কোয়েশ্চেন। তো এরকম যদি কোনো বাক্য থাকে তো আপনারা সেটিকে পরিবর্তন করবেন, প্রথমে বসাবেন অক্সিলারি ভার্ব, এরপর বসাবেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যেহেতু এই বাক্যে একটা অলরেডি আছে তার মানে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। তো এখানে আমরা প্রশ্নতে ছিল ডু ইউ ফিনিশ, তো এখানে আমরা লিখেছি হ্যাভ। তো হ্যাভটা কোথা থেকে আসলো? হ্যাভ আসলো পারফেক্ট টেন্সের যে রুল আছে অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ এস, সেইখান থেকে আমরা এখানে বসিয়ে দিলাম হ্যাভ। তো সেই কারণে এই বাক্যটা হবে হ্যাভ ইউ ফিনিশড। এই যে দেখেন এখানে আমরা প্রথমে বসাবো অক্সিলারি ভার্ব, এরপর বসাবো সাবজেক্ট ইউ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি। এরপর বাকি অংশ যা আছে তা বসিয়ে দিয়ে বাক্যটিকে কমপ্লিট করব এবং এটাই হচ্ছে বাক্যের সঠিক রূপ। এরপরের বাক্যটি হচ্ছে শি ওয়াজ ডাইড
লাস্ট নাইট। এটা দিয়ে বোঝাচ্ছে যে একজন লোক গত রাত্রে মারা গেছে। তো এখানে ভার্ব হিসেবে ওয়াজ এবং ডাইড দুইটাই ব্যবহার হচ্ছে, কিন্তু দুইটাই কিন্তু পাস্ট টেন্সে নির্দেশ করে। তো সেই কারণেই এখানে আমরা শুধু একটা ভার্ব রাখবো। তো আমরা ভার্ব হিসেবে এখানে রাখবো ডাইড। তো শি ডাইড লাস্ট নাইট, এটা লিখলে এই বাক্যটা সঠিক হবে। এরপর আছে আই এম প্লিজ টু হিম। তো এখানে দেখেন দুজনই কিন্তু ব্যক্তি, আইও হচ্ছে একজন ব্যক্তি, হিমও হচ্ছে একজন ব্যক্তি। তো ব্যক্তির রিলেটেড কোনো বাক্যের মধ্যে যদি প্লিজড ব্যবহার হয় তো সেখানে প্রিপোজিশন হিসেবে প্লিজডের পর বসাতে হবে উইথ। তো সেই কারণে এখানে হয়েছে আই এম প্লিজড উইথ হিম। এরপর আছে হি কুড নট হেল্প গো দেয়ার হোয়েন হি হেয়ার্ড দ্য নিউজ। তো কোনো বাক্যে যদি আপনারা কুড নট হেল্প পান তাহলে বাক্যটা আপনারা এইভাবে পরিবর্তন করবেন। প্রথমে লিখবেন সাবজেক্ট, এরপর লিখবেন ক্যান নট অথবা কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে এখানে হবে হি কুড নট হেল্প, এই পর্যন্ত ঠিক থাকবে। এরপর ভার্বের সাথে আইএনজি অর্থাৎ গোয়িং দেয়ার হোয়েন হি হেয়ার্ড দ্য নিউজ, বাদ বাকি যা আছে তার সেমভাবেই হবে। এরপরে সেন্টেন্সটি হচ্ছে দি কোস্ট অফ দ্য বুকস আর হাই। তো এখানে দেখেন যে রুলটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আপনাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব বসাতে হবে। এখানে যে সাবজেক্টটা আছে দি কোস্ট, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, কারণ এখানে দেখেন প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আগে কি বসে, সাধারণত সাবজেক্ট বসে থাকে। তো এখানে দি কোস্ট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তো সেই কারণে এখানে হবে দি কোস্ট অফ বুকস ইজ হাই। যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ব ইজ বসেছে, ইজ হাই। তো এই সেন্টেন্সটাকে আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে দি কোস্টস অফ দ্য বুকস আর হাই। আপনারা যদি এখানে কোস্টের পরিবর্তে যদি বসিয়ে দেন কোস্টস তাহলে কিন্তু হয়ে যাবে যে বইয়ের দামগুলো, মানে এখানে অনেকগুলো জিনিস বোঝাচ্ছে, মানে প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হিসেবে বসবে আর। তো আমি আশা করি যে এই বাক্যটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর আছে আই কংগ্রাচুলেটেড হিম ফর হিজ গ্র্যান্ড সাকসেস। তো কোনো বাক্যে যদি ফর থাকে তাহলে সেইখানে আপনাদেরকে অন বসাতে হবে যদি আপনারা কাউকে অভ্যর্থনা জানান সেক্ষেত্রে। তো এখানে ফরের পরিবর্তে অন বসিয়ে বাক্যটি হবে আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ গ্র্যান্ড সাকসেস। এরপর আছে হি ইজ লিভিং ইন ঢাকা সিন্স 2015। তো কোনো বাক্যে যদি আপনারা সিন্স দেখতে পান তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তো এখানে হবে ইজ উঠে গিয়ে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2015। এরপর আছে শি ইজ জুনিয়র দেন আই। তো এখানে কম্পারেটিভের পর কখনোই দেন বসবে না, কম্পারেটিভের পর সবসময় টু বসাতে হবে এবং টু এর পরে যেই জিনিসটা থাকবে সেটার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো আমরা প্রথমে বসাবো শি ইজ, এরপর জুনিয়র যেহেতু একটা কম্পারেটিভ তো জুনিয়রের পরে আমরা বসাবো টু, তার মানে এখানে হবে শি ইজ জুনিয়র টু, এরপর আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তো সেই কারণে হবে শি ইজ জুনিয়র টু মি। এরপর আছে হি ওয়ার্কস লিস্ট হি মিসেস দ্য ট্রেন। তো কোনো বাক্যে যদি লিস্ট থাকে তো এর পরিবর্তে আপনাদেরকে অবশ্যই শুড বসাতে হবে। তো এখানে শুড বসিয়ে আপনারা বাক্যটার সঠিক রূপ এভাবে লিখবেন হি ওয়ার্কস ফার্স্ট লিস্ট হি শুড মিস দ্য ট্রেন। এরপর আছে হি সো এ ব্যাড ড্রিম, মানে সে একটি খারাপ স্বপ্ন দেখেছিল। তো সো মানে কি বাস্তবে দেখা, কিন্তু স্বপ্ন কি বাস্তবে দেখা যায়? স্বপ্ন তো বাস্তবে দেখা যায় না, স্বপ্ন হচ্ছে একটা কাল্পনিক জিনিস। তো সেখানে আমাদেরকে বসাতে হবে ড্রিমড। তো সেক্ষেত্রে বাক্যটার সঠিক রূপ হবে হি ড্রিমড এ ব্যাড ড্রিম, অথবা এই বাক্যটাকে আপনারা এভাবে লিখতে পারেন যে হি হ্যাড এ ব্যাড ড্রিম। এরপর আছে স্টপ টু টক ইন দ্য ক্লাস। তো এখানে আপনাদেরকে প্রথম অংশ বসাতে হবে প্লাস কি বসাতে হবে, প্রথম অংশ হচ্ছে স্টপ, এরপর আছে টু টক। তো টু টকের পরিবর্তে আপনাদেরকে এখানে টু তুলে দিয়ে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, আর বাদ বাকি যা আছে তাই হবে। সেই কারণে এখানে হয়েছে স্টপ টকিং ইন দ্য ক্লাস। এরপর আছে জন হ্যাজ গন টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে কোনো সেন্টেন্সে থাকলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে। তো সেই কারণে এখানে হবে জন ওয়েন্ট, কারণ এখানে হ্যাজ গন তো হবে না, হ্যাজ গন দিয়ে বোঝানো হচ্ছে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু কোনো বাক্যে ইয়েস্টারডে থাকলে সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের রুল অনুযায়ী এখানে আমরা বসিয়েছি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তো সেখানে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট,
তো আমরা লিখব জন ওয়েন্ট টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে, বাদ বাকি যা আছে সেমই থাকবে। এরপর আছে দি মাদার ওয়ান্টস দ্য বয় টু পানিশ। তো কোনো বাক্যে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু টু বি হবে না, আর কোনো বাক্যে যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে টু বি হবে, এটাই হচ্ছে এটার রুল। আমরা প্রথমে এটা বসাবো দি মাদার ওয়ান্টস, এই পর্যন্ত বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন দা বয়, তো আমরা বসিয়ে দিলাম দা বয়। তো এখানে দেখেন, এখানে দা বয় কিন্তু একটা অ্যাডজেক্টিভ না, দা বয় হচ্ছে কিন্তু একটা নাউন, কিন্তু এখানে আছে বাক্যে যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে কি বসাতে হবে, টু বি। যেহেতু দি বয় কোনো অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে একটা নাউন, তো সেই কারণে আমরা নাউনের পরে বসাবো টু বি। আর এটা যদি অ্যাডজেক্টিভ হতো তাহলে আমরা টু বি বসাতাম না, অন্য কিছু বসাতাম। তো এটা যেহেতু নাউন সেই কারণে আমরা এখানে বসিয়েছি দি মাদার ওয়ান্টস দ্য বয় টু বি। এই যে এখানে আছে টু বি বসিয়েছি, এরপর লিখে দিয়েছি পানিশের পাস্ট ফর্ম অর্থাৎ পানিশড। এরপর আছে দি গার্ল নোজ টু ড্রাইভ এ কার। আপনারা যদি কোনো বাক্যে দেখেন যে নো, লার্ন, এক্সপ্লেইন, টিচ থাকে, তো সেই সব বাক্যেতে আপনারা প্রথমে হাউ টু লিখবেন, এরপর ভার্বের বেস ফর্ম লিখবেন। তো কীভাবে লিখবেন, আপনার প্রথম যে অংশটা আছে এই প্রথম অংশটা অর্থাৎ টু এর আগ পর্যন্ত লিখে ফেলবেন। তো টু এর আগ পর্যন্ত আছে দি গার্লস নোজ, এরপর আপনারা বসাবেন হাউ টু, এরপর ভার্বের বেস ফর্ম মানে কি ড্রাইভ, সেই কারণে বাক্যটা হয়েছে দি গার্ল নোজ হাউ টু ড্রাইভ এ কার। এরপর আছে আই মিট টু ফিমেলস। তো ফিমেলস দিয়ে বোঝানো হয় মহিলা জাতি, আর উইমেন দিয়ে বোঝানো হয় মহিলা। তো এখানে বাক্যটি যেহেতু আছে আই মিট টু ফিমেলস, তো এটা সঠিক রূপ হবে আই মিট টু উইমেন। এরপর আছে হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। তো কোনো বাক্যে আপনারা যদি রিজাইন্ড এই ভার্বটি লক্ষ্য করেন, তো রিজাইন্ডের পর কখনোই প্রিপোজিশন বসবে না, তো সেই কারণে এখানে ফ্রম কিন্তু একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা উঠে যাবে, তো সেই কারণে এখানে আমাদেরকে লিখতে হবে হি রিজাইন্ড দ্য পোস্ট। এরপর আছে শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক। তো আপনাদেরকে প্রথমে ফুল সেন্টেন্সটা লিখতে হবে এই কারেকশনের নিয়মের ক্ষেত্রে, এরপর আপনারা শুধু লিখে দেবেন হার টু বি। তো বাক্যটা সঠিক রূপ হবে হি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক হার টু বি। এরপর আছে ইউ ড্র্যাঙ্ক এ হট কাপ টি। তো এই বাক্যে ভাব প্রকাশে ভুল হয়েছে, অর্থাৎ বাক্যটি যে ভাব প্রকাশটা করতে চেয়েছিল সেই ভাব প্রকাশটা এই বাক্যটি দিয়ে হচ্ছে না। কারণ টি তো সাধারণত আমরা জানি গরমই থাকে, তো সেই কারণে এই বাক্যটার সঠিক রূপ হবে ইউ ড্র্যাঙ্ক এ কাপ অফ হট টি। এরপর আছে নো লেস দেন 5 বয়েজ ওয়ার প্রেজেন্ট। তো কোনো বাক্যে যদি নো লেস দেন থাকে তাহলে কি হবে, সেই নো লেস দেনের পরিবর্তে আমাদেরকে নো ফিওয়ার বসাতে হবে, তো সেই কারণে আমরা এখানে বসিয়েছি নো ফিওয়ার দেন 5 বয়েজ ওয়ার প্রেজেন্ট। এরপর আছে শুদ্ধ ওয়াকড ফাস্টলি টু দ্য স্টেশন। তো ফাস্টলি দিয়ে কি বোঝায়, অ্যাডভার্ব, কারণ এখানে শেষে কি আছে এলওয়াই। তো কোনো ওয়ার্ডের শেষে যদি আপনারা এলওয়াই দেখতে পান তার বেশিরভাগ অর্থাৎ 95% ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হয় অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব চিনার একটা সহজ রূপ। এরপর ফাস্ট কি, ফাস্ট হচ্ছে দ্রুত, মানে এটা দিয়ে একটা গুণ বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডভার্ব নাউন প্রোনাউনকে কি করে, মডিফাই করে না, আর অ্যাডজেক্টিভ কি করে, নাউন প্রোনাউনকে মডিফাই করে। তো এখানে যেহেতু ফার্স্টলি আছে, ফার্স্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব কি নাউন আর প্রোনাউনকে মডিফাই করবে না। এখানে নাউন হচ্ছে শুদ্ধ, অর্থাৎ এখানে ফার্স্টলি এই শুদ্ধকে কোনোভাবে মডিফাই করতে পারবে না, তো সেই কারণে আমাদেরকে এখানে বসাতে হবে শুদ্ধ ওয়াকড ফাস্ট টু দ্য স্টেশন। এরপরে সেন্টেন্সটি হচ্ছে ডো ইউ নো হোয়েন উইল হি কাম। তো এখানে বাক্যে কিন্তু দেওয়া আছে ডো ইউ নো। তো আপনারা এরকম রুল আগেও একটি দেখে এসেছিলেন। তো আপনারা প্রথমে ডো ইউ নো পর্যন্ত বসিয়ে এরপর বসাবেন হোয়েন, অর্থাৎ ডো ইউ নো হোয়েন পর্যন্তই বসিয়ে দেবেন একবারে। তো এখানে আপনারা বসালেন ডো ইউ নো হোয়েন, এরপর কি বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে হি, সাহায্যকারী ভার্ব হচ্ছে উইল, এরপর বাকি অংশ বসাতে হবে কাম। তো পূর্ণাঙ্গ সেন্টেন্সটি যদি আমি আবারও পড়ি তাহলে সেন্টেন্সটি হবে ডো ইউ নো হোয়েন হি উইল কাম। এরপর আছে ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস নাও। তো এখানে কোনো বাক্যে যদি আপনারা হ্যাড বেটার দেখতে পান তাহলে হ্যাডকে প্রথমে লিখতে হবে হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো প্রথমে তো সাবজেক্ট অবশ্যই বসাবেন, তো প্রথমে সাবজেক্ট বসালেন ইউ, এরপর বসালেন হ্যাড বেটার লিভ দ্য প্লেস। এরপর আছে হি কুড নট হেল্প গো দেয়ার হোয়েন হি হিয়ার দ্য নিউজ। তো কোনো বাক্যে যদি ক্যান নট হেল্প এবং কুড নট হেল্প থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ বসাতে হবে। তো সেই কারণে এই বাক্যতে আমরা লিখেছি হি কুড নট হেল্প গোয়িং দেয়ার হোয়েন হি হিয়ার দ্য নিউজ।
এরপর আছে 2/3 অফ দ্য স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট। তো এখানে সাবজেক্টটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তো যেহেতু প্লুরাল সাবজেক্ট তো আমাদের প্লুরাল ভার্ব বসাতে হবে। আর যদি সিঙ্গুলার সাবজেক্ট হতো তো সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার সাবজেক্ট বসাতাম। তো সেই কারণে আমরা এখানে লিখেছি 2/3 অফ দ্য স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট। এরপর আছে দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল। তো আমরা কিন্তু আগেও আপনাদেরকে বলেছিলাম যে এরকম আপনারা আরও কয়েকটি সেন্টেন্স পাবেন, কিন্তু সেটার সেন্টেন্সটা ওই সেন্টেন্সটা থেকে একটু আলাদা থাকবে। তো এখানে আমরা ফ্রমের আগ পর্যন্ত যা আছে তা লিখে নিব, অর্থাৎ দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড পর্যন্ত লেখার পর আমরা বসাবো হিমসেলফ। এরপর ফ্রম থেকে বাকি যা আছে তা বসিয়ে দিব ফ্রম দ্য স্কুল। এরপরের সেন্টেন্সটি হচ্ছে হি ইজ ইল ফর 3 days। তো আমরা বলেছিলাম কোনো বাক্যে যদি ফর প্লাস টাইম যুক্ত থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলে আমাদেরকে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসবে প্লাস বাকি অংশ। তো সেই কারণে আমরা এখানে বসাবো হি হ্যাজ বিন ইল ফর 3 days। এরপর আছে মহুয়া ইজ টল দেন মালিহা। তো এখানে কিন্তু দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, আর দুইজনের মধ্যে তুলনা বোঝাতে আমরা সবসময় কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব। তো সেই কারণে আমরা এখানে বসাবো মহুয়া ইজ টলার দেন মালিহা। এরপর আছে হি সেড মি এ লায়ন। তো আমরা কিন্তু কাউকে যদি সম্বোধন বা ডাকার জন্য কোনো ওয়ার্ড ইউজ করি সেটা হিসাবে আমরা ইউজ করতে পারি কি কল্ড। আমরা কখনোই সে ইউজ করি না, সে দিয়ে আমরা কথা বলি, মানে একজনের ভাব অন্যজনের সাথে প্রকাশ করি। তো আমরা এখানে সেডের পরিবর্তে বসাবো কল্ড, অর্থাৎ সেন্টেন্সটি হবে হি কল্ড মি এ লায়ন। এরপর আছে হোয়াই হি ওয়েন্ট টু ঢাকা। তো এখানে দেখেন এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একটা ডব্লিউএস কোয়েশ্চেন। তো ডব্লিউএস কোয়েশ্চেন যুক্ত কোনো সেন্টেন্সকে কারেকশনের নিয়মে সঠিক করতে হলে আপনাদেরকে প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেনটি বসাতে হবে, অর্থাৎ হোয়াই বসাতে হবে। এরপর অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ডিড, কারণ এটা আছে পাস্ট টেন্সে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব কিন্তু হয় ডিড। তো আমরা বসালাম ডিড, হোয়াই ডিড। এরপর কী বসাবো, সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব প্লাস বাকি অংশ, ভার্ব হচ্ছে গো, বাকি অংশ হচ্ছে টু ঢাকা। তাহলে এই সেন্টেন্সটি হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা। এরপর আছে উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি। তো এরকম বাক্যকে পরিবর্তন করতে হলে আপনাদেরকে প্রথমে উড ইউ মাইন্ড পর্যন্ত বসাতে হবে, এরপর ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ বসিয়ে দিবেন। তাহলে সেন্টেন্সটি হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। এরপর আছে আই প্রিফার রিড দেন রাইট। তো কোনো বাক্যে প্রিফার থাকলে প্রিফারের পরে ভার্বের সাথে আইএনজি বসবে, এরপর টু বসবে, এরপর আবার ভার্বের সাথে আইএনজি বসবে। তো সেই কারণে এখানে হবে আই প্রিফার রিডিং টু রাইটিং। এরপর আছে আই ফিল আউট অফ শর্ট টুডে। তো এখানে শর্টের সাথে আপনাদেরকে শুধু অ্যাস যোগ করে দিলেই হবে, অর্থাৎ আই ফিল আউট অফ শর্টস টুডে। এরপর আছে হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। তো কোনো বাক্যে ইনসিস্টেড থাকলে ইনসিস্টেডের পরে আপনাদেরকে বসাতে হবে অন, এরপর বসাবেন পসেসিভ ফ্রম, এরপর ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বাক্যটি হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এরপর আছে দি রোডস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী। তো এখানে দেখেন দুইটা বাক্য দিয়ে কিন্তু তুলনা বোঝাচ্ছে, আর তুলনা বোঝাতে কি হয়, কম্পারেটিভের কি যে দেন আছে, অর্থাৎ কম্পারেটিভ আছে কি বেটার, কম্পারেটিভের দেনের পর একই নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য আগের অংশের নাউন সিঙ্গুলার হলে কি বসে দ্যাট অফ, অর্থাৎ এখানে বেটার দেনের পরে আছে কি রাজশাহী। তো এখানে নাউনের পুনরাবৃত্তি হচ্ছে, প্রথমে নাউন হিসেবে বসেছিল দি রোডস, কিন্তু এখানে নাউন হিসেবে বসছে আবার রাজশাহী, অর্থাৎ দুইটা নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য আগের অংশের নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসে দ্যাট অফ, আর নাউন যদি প্লুরাল হয় তাহলে বসে দোজ অফ। তো এখানে দেখেন আছে কি দি রোডস কিন্তু একটা প্লুরাল নাউন, তো প্লুরাল নাউন থাকলে আমাকে বসাতে হবে কিন্তু দোজ অফ। তো সেই কারণে আমরা এখানে বসিয়েছি দি রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ রাজশাহী। এরপর আছে দি প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান আর প্রেজেন্ট হিয়ার টুডে। এরকম বাক্যকে পরিবর্তন করতে হলে আমাদেরকে প্রথমে লিখতে হবে ডি ডট এন্ড। তো আমরা যদি লিখি দি প্রিন্সিপাল এন্ড পর্যন্ত কাজ শেষ, এরপর সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো সিঙ্গুলার সাবজেক্ট কি আছে চেয়ারম্যান, প্লাস বসাতে হবে সিঙ্গুলার ভার্ব। তো সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে চেয়ারম্যান, আমরা বসিয়ে দেবো চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হিয়ার টুডে, অর্থাৎ বাক্যটি হবে দি প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হিয়ার টুডে। তো এটা তো আপনারা একভাবে সমাধান করলেন, এই সেন্টেন্সটা আপনারা আরও একভাবে সমাধান করতে পারেন। সেটা হচ্ছে আপনারা প্রথমে যদি দি প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান লেখেন তাহলে কিন্তু দুইটা ব্যক্তি বোঝাচ্ছে, আর দুইটা ব্যক্তি মানে কি প্লুরাল,
একজন থাকলে সিঙ্গুলার, দুইটা থাকলে প্লুরাল। তো প্লুরাল যদি হয় তাহলে এখানে ভার্বের কি পরিবর্তন হবে, ইজের পরিবর্তে হবে আর, কারণ ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো এখানে আমরা লিখবো বাক্যটি এভাবে সঠিক করে লেখা যায় যে দি প্রিন্সিপাল অ্যান্ড দি চেয়ারম্যান আর প্রেজেন্ট হিয়ার টুডে। এরপর আছে ওয়ান শুড নো হিজ ফলিস। তো কোনো বাক্যে যদি ওয়ান্স থাকে, কোনো বাক্যে যদি ওয়ান থাকে তাহলে সেখানে ওয়ানের পরিবর্তে আপনাদেরকে বসাতে হবে ওয়ান্স। তো সেই কারণে সেন্টেন্সটি হবে ওয়ান শুড নো ওয়ান্স ফলিস। এরপর আছে হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই বট এ ট্যাক্সি ফর ইউ। তো আমরা যদি এরকম কোনো বাক্য পান তাহলে সেটাকে আমরা আপনাদের পরিবর্তন করতে হবে, বসাবেন হ্যাড, এরপর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। মোট কথা এই যে বিফোরের পরে যে কমা আছে, এই কমা পর্যন্ত আপনারা যা আছে তা প্রথম থেকে লিখে নেবেন। তো আপনারা প্রথমে লিখলেন হ্যাড ইউ টোল্ড মি বিফোর, এই পর্যন্ত লেখার পর এখানে দেখতে পাচ্ছেন বট আছে। তো এখানে আপনারা প্রথমে বসাবেন সাবজেক্ট আই, এরপর উড হ্যাভ বসাবেন। উড হ্যাভ বসাতেই হবে, আপনারা কিন্তু কুড হ্যাভ বসাতে পারবেন না, সবসময় উড হ্যাভ বসাতে হবে। আপনারা লিখবেন আই উড হ্যাভ বট এ ট্যাক্সি ফর ইউ। এরপর আছে আই ক্যান নট হেল্প টু লাভ। তো কোনো বাক্যে যদি ক্যান নট হেল্প থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসে, তো সেই কারণে এখানে হয়েছে আই ক্যান নট হেল্প লাফিং। এরপর আছে রিয়া প্রিফার্স টু সিং দ্যান টু ড্যান্স। তো কোনো বাক্যে প্রিফার থাকলে এরপর কী বসবে, ভার্বের সাথে আইএনজি প্লাস টু প্লাস ভার্বের সাথে আইএনজি। তো সেই কারণে হবে রিয়া প্রিফার্স টু সিঙ্গিং টু ড্যান্সিং। এরপর আছে ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার। তো আমি আগেও বলেছিলাম আপনারা ইনফর্ম দিয়ে আরও কয়েকটি বাক্য পাবেন, কিন্তু সেই বাক্যগুলো আলাদা। তো কোনো বাক্যে যদি ইনফর্ম থাকে আপনারা ইনফর্ম প্লাস কি বসাবেন, ব্যক্তি। তাহলে এখানে আপনাদেরকে প্রথমে বসাতে হবে ইউ শুডটা তো লিখবেন এবং ইনফর্ম পর্যন্ত লিখলেন। ইউ শুড ইনফর্ম, এরপর কি ব্যক্তিকে আছে ইউর ফাদার। তো সেই কারণে আমরা লিখলাম ইউ শুড ইনফর্ম ইউর ফাদার। এরপর কি বসবে, অফ প্লাস বাকি অংশ। তো আমরা বসালাম অফ, বাকি অংশ হচ্ছে দি ম্যাটার, তাই আমরা এখানে বসিয়ে দিয়েছি ইউ শুড ইনফর্ম ইউর ফাদার অফ দ্য ম্যাটার। এরপর আছে লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। তো কোনো বাক্যে যদি লেট থাকে তাহলে সেটা সবসময় অবজেক্টিভ ফর্মে বসে। তো আপনাদেরকে বসাতে হবে লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। তো উপরের লাইনটা দিয়ে বোঝানো যাচ্ছিল কিন্তু যে চলো তুমি এবং আমি হেঁটে আসি, নিচের লাইনটা দিয়েও বোঝাচ্ছে কিন্তু তুমি এবং আমি হেঁটে আসি, কিন্তু নিচের লাইনটা হচ্ছে সঠিক। এরপর আছে দি ম্যান কেম টু মি ইয়েস্টারডে হো ওয়াজ এ লয়ার। এখানে আপনাদেরকে দি ম্যানের পরিবর্তে শুধু হো যুক্ত করতে হবে, আর কিছুই করতে হবে না। তো তখন বাক্যটি হবে দি ম্যান হো কেম টু মি ইয়েস্টারডে ওয়াজ এ লয়ার। এরপর আছে উই হ্যাং দ্য প্রাইজ ইন দ্য ওয়াল। তো হ্যাংড মানে হচ্ছে কিন্তু ঝুলানো বা ফাঁসিতে ঝুলানো, আর হাং মানে হচ্ছে কোনো কিছু ঝুলানো। তো হাং শব্দটা এসেছে কিন্তু হ্যাং থেকে, কারণ হ্যাংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হাং, অর্থাৎ হ্যাং হাং হাং। তো সেই কারণে এখানে বাক্যটা হবে হ্যাংড তো বসবেই না, হ্যাংডের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে হাং, যেহেতু এই কাজটা আরও আগে হয়েছিল। তো আমরা বসাবো উই হাং দ্য প্রাইজ ইন দ্য ওয়াল। এরপর আছে শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো কোনো বাক্যে যদি সে এবং টক থাকে তাহলে সেখানে আমরা সে এবং টকের পরিবর্তে বসাবো স্পিক, কারণ ইংরেজি হচ্ছে একটা ভাষা, আর ভাষা কখনোই একজন ব্যক্তিবর্গ এই ভাষা বলে না। তো ভাষা যেহেতু বৃহৎ পরিসরে ব্যবহৃত হয়, তো সেই কারণে আমরা স্পিক বসাবো। তো সেই কারণে আমরা স্পিক বসাবো এবং আমরা লিখবো শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এরপর আছে ভার্চুয়াস আর ব্লেসড। তো এখানে ভার্চুয়াসের আগে শুধু আপনাদেরকে আর্টিকেল দি বসাতে হবে, অর্থাৎ দি ভার্চুয়াস আর ব্লেসড। এরপর আছে দি হান্টার শুট টু ডিয়ার্স। তো এখানে আপনারা জেনে থাকবেন হয়তো যে ডিয়ার এবং শিপের পর ভার্বের সবসময় কি সিঙ্গুলার রূপ হয়, কখনোই এগুলোর পরে প্লুরাল রূপ হয় না। তো সেই কারণে এখানে হবে দি হান্টার শুড টু ডিয়ার্সের পরিবর্তে বসাতে হবে ডিয়ার। এরপর আছে ওয়ান শুড ডু হিজ ডিউটি। তো কোনো বাক্যে যদি ওয়ান থাকে তাহলে সেখানে হিজ না বসে কী বসবে, ওয়ান্স বসবে, অর্থাৎ এখানে হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এরপর আছে ইট ইজ রেইনিং ফর এ উইক। তো কোনো বাক্যে ফর প্লাস টাইম থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল হবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে প্লাস ফর প্লাস বাকি অংশ বসবে। অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক, আর ইটের সাথে সবসময় সাহায্যকারী ভার্ব হিসেবে কিন্তু হ্যাজই বসে। এরপর আছে হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। তো ইংরেজি কিন্তু একটা ভাষা যেটা অনেক লোক ব্যবহার করে, অর্থাৎ এটি একটি হচ্ছে নির্দিষ্ট জিনিস। তো নির্দিষ্ট জিনিসের আগে আর্টিকেল হিসেবে দি বসাতে হয়। তো এই বাক্যটার সঠিক রূপ হবে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, অর্থাৎ ইংলিশের আগে একটা দি বসাতে হবে। এরপর আছে
এরপর আছে ওয়েট হেয়ার আনটিল আই ডো নট কাম। তো কোনো বাক্যে যদি আপনারা আনটিল দেখতে পান তো এরপরে কখনোই নেগেটিভ হবে না, এরপর সবসময় একটা পজিটিভ কিছু বোঝাবে, অর্থাৎ এখানে সেন্টেন্সটা হবে ওয়েট হেয়ার আনটিল আই কাম। এরপর আছে দিস ইজ মোর প্রিফারেবল দ্যান দ্যাট। তো কোনো বাক্যে যদি প্রিফারেবল থাকে তো প্রিফারেবল নিজেই কিন্তু হচ্ছে একটা কম্পারেটিভ, তো এই কম্পারেটিভের আগে কিন্তু আরেকটা কম্পারেটিভের মতো যে শব্দ আছে অর্থাৎ মোর, এটা বসতে পারবে না। তো সেইখানে আমরা এখন কি করব, এখানে মোর বসাবো না, আর প্রিফারেবলের পর দেনটা উঠে গিয়ে আমাদেরকে বসাতে হবে টু, তাহলে সেন্টেন্সটা হবে দিস ইজ প্রিফারেবল টু দ্যাট। এরপর আছে স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন দ্যান দ্য বেল রিং। তো আপনারা জানেন বা ছোটোবেলায় পড়ে এসেছেন যে কোনো বাক্যে যদি স্কার্সলি অথবা হার্ডলি থাকে এবং এরপর ডট ডট দিয়ে হয়েন থাকে তো আমাদেরকে তখন বসাতে হয় পাস্ট ইনডিফিনিট, এবং কোনো সেন্টেন্সে যদি নো সুনার হ্যাড থাকে তাহলে আপনাদের ডট ডট দিয়ে বসাতে হবে দেন, এরপর বসাতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে স্কার্সলি যেহেতু আছে হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য বেল রিং, তো আপনারা এবার করে সঠিকভাবে লিখবেন কীভাবে, সঠিকভাবে লিখতে হবে প্রথম থেকে দ্য স্টেশন পর্যন্ত যা আছে সব লিখতে হবে। তো এই কারণে আমরা এখানে লিখেছি স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন, এরপর বসাতে হবে হয়েন, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ হয়েন দ্য বেল র্যাং। তো এই বাক্যটা এভাবেই কারেকশন করতে হবে। এরপর আছে 5 of thieves escaped and 2 caught। তো এখানে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট রুল অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব প্লুরাল হবে, আর সাহায্যকারী ভার্ব হিসেবে কী বসে আপনারা জানেন এম ইজ আর ওয়াজ হয়, সেটা বসাতে হবে। তো আমরা প্রথমে লিখব 5 of the thieves escaped, এই পর্যন্ত লেখার পর আমরা লিখব অ্যান্ড, এরপর লিখব 2 were caught। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল অনুযায়ী হয়েছে। এরপর আছে হি ডাইড অফ দ্য কান্ট্রি। তো আমি আগেও বলেছি যে হি ডাইড অফ দ্য কান্ট্রি হবে না, এখানে বসাতে হবে হি ডাইড ফর দ্য কান্ট্রি, কারণ কোনো ব্যক্তি যখন দেশের জন্য মারা যায় তো আমরা সেখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি ফর। এরপর আছে ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। তো আপনাদের সবারই কিন্তু উচিত যে এই যে রুলটা আছে এই রুলটা জানা, কারণ এটা আপনারা স্কুল কলেজে বারবার পড়ে এসেছেন। তো আমি চলুন সমাধান করে দিই। তো ইট ইজ হাই টাইমের পর ভার্বের সাথে কী বসে, পাস্ট ফর্ম বসে, তো সেই কারণে আমরা এখানে লিখেছি ইট ইজ টাইম উই স্টার্টেড। তো সেই কারণে আমরা এখানে লিখেছি ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি। এরপর আছে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। কোনো বাক্যে ব্যাটার থাকলে আমরা বসাবো ওয়েল, তো সেই কারণে আমরা এখানে লিখেছি হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে। এরপর আছে ডেথ ইজ মোর প্রিফারেবল দ্যান ডিসগ্রেস। তো কোনো বাক্যে যদি প্রিফারেবল থাকে এবং প্রিফারেবলের আগে যদি কম্পারেটিভ থাকে তাহলে প্রিফারেবলের পরে টু বসবে এবং দেনটা উঠে যাবে। তো সেই কারণে এই বাক্যটার সঠিক রূপ হবে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। এরপর আছে দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। তো আপনারা জানেন যে বড় কোনো জায়গা বোঝাতে ব্যবহার করা হয় প্লেস, আর ছোট জায়গা যেহেতু একটা মানুষ বসবে তার মানে এখানে আমাদের অল্প জায়গা প্রয়োজন, আর অল্প জায়গা বোঝাতে ব্যবহার করা হয় রুম। তো সেই কারণেই এই বাক্যটা হয়েছে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। এরপর আছে উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর। তো এখানে আপনাদেরকে উড ইউ মাইন্ড পর্যন্ত লিখতে হবে, এরপর ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ বসবে, অর্থাৎ আপনাদেরকে লিখতে হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। সেন্টেন্সটি হচ্ছে মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন রিজাইন্ড আছে, আর রিজাইন্ডের যে ভার্ব আছে এই রিজাইন ভার্বের পর কখনোই প্রিপোজিশন বসবে না, তো সেই জন্য এই সেন্টেন্সটি হয়েছে মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড দ্য পোস্ট। এরপর আছে দি কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার নট গুড। তো কোনো বাক্যে যদি আপনারা প্রিপোজিশন দেখতে পান প্রিপোজিশনের আগে যা বসে তাই হচ্ছে কি সাবজেক্ট। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও হবে প্লুরাল। তো এই নিয়মটা আপনারা সবাই জানেন। তো এখানে দেখেন দি কোয়ালিটি, তো দি কোয়ালিটি কি, দি কোয়ালিটি হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তো সেই কারণে আমরা এখানে লিখেছি দি কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। ওয়ার দিয়ে বোঝায় কি, মানে একটা প্লুরাল সাবজেক্ট থাকলে আমরা বসাই ওয়ার, যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট তো আমরা এখানে বসাবো ওয়াজ। এরপর আছে নিদার মাই ফ্রেন্ড নর আই আর টু ব্লেম। তো এখানে আর এর পরিবর্তে আপনাদেরকে কি বসাতে হবে এম, কারণ আয়ের সাথে সবসময় কি বসে এমই বসে, কিন্তু এখানে তারা বসিয়েছে আর, যেটা সঠিক নয়। তো আপনাদেরকে এই ভুলটাই সংশোধন করতে হবে। তো আপনারা লিখবেন নিদার মাই ফ্রেন্ড নর আই এম টু ব্লেম। এরপর আছে ইনফর্ম দিস ম্যাটার, এটাও বলেছিলাম যে ইনফর্ম দিয়ে আপনারা আরও কয়েকটা উদাহরণ পাবেন। তো ইনফর্ম থাকলে আপনাদেরকে প্রথমে কি করতে হবে ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ বসবে। তো সেই কারণেই আমি এখানে লিখেছি ইনফর্ম দ্য প্রিন্সিপাল, অর্থাৎ প্রথমে আমি ইনফর্ম শব্দটা রেখেছি ইনফর্ম দ্য প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে একজন ব্যক্তি, এরপর বসাতে হবে অফ, ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার।
এরপর আছে আই ইউজ টু টেক টি এভরিডে। তো এখানে ওয়াজটা উঠে যাবে, কারণ ইতিমধ্যে ভার্ব হিসেবে কী ব্যবহার করা হয়েছে, ইউজড। তো সেই কারণে এই বাক্যটার সঠিক রূপ হবে আই ইউজ টু টেক টি এভরিডে। এরপর আছে আই সো এ ডেড কাউ ওয়াকিং ইন দ্য ফিল্ড। তো এই উদাহরণটাও আপনারা প্রথমে দেখে এসেছিলেন। এরকম সেন্টেন্সে আপনাদেরকে প্রথমে বসাতে হবে হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ প্লাস কি প্রথম অংশ। তো আপনারা এই সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই সো এ ডেড কাউ। এরপর আছে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পোর। যে রুলটা আছে প্রথমে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাড আই বিন এ রিচ ম্যান এই পর্যন্ত বসাবেন, এই পর্যন্ত কিন্তু যা আছে তাই বসাবেন। এরপর আপনাদেরকে বসাতে হবে আই উড হ্যাভ হেল্প দ্য পোর। শুধু উডের পরিবর্তে আপনারা হেল্প বসাবেন। এখানে যদি থাকতো কুড আপনারা বসাতেন কুড হ্যাভ, এখানে যদি থাকতো মাইট আপনারা বসাতেন তখন মাইট হ্যাভ। অর্থাৎ এখানে ভার্বটা যা থাকবে শ্যাল শুড উড কুড এটা আপনারা দেখে এটার পরিবর্তে হ্যাভ বসিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করবেন। অর্থাৎ সেন্টেন্সটার শুদ্ধ রূপ হবে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পোর। এরপর আছে হি রিজেম্বলস টু হিজ ফাদার। তো কোনো বাক্যে যদি রিজেম্বলস থাকে তো এর পরে প্রিপোজিশন হিসেবে টু বসে না, তো সেই কারণে এখানে প্রিপোজিশন হিসেবে টুটা উঠে যাবে এবং এখানে হবে হি রিজেম্বলস হিজ ফাদার। এরপর আছে হি কুড নট হেল্প গো দেয়ার হোয়েন হি হিয়ার্ড দ্য নিউজ। তো কোনো বাক্যে যদি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। অর্থাৎ এই সেন্টেন্সের সঠিক রূপ হচ্ছে হি কুড নট হেল্প গোয়িং দেয়ার হোয়েন হি হিয়ার্ড দ্য নিউজ। এরপর 100 নাম্বার যেই কারেকশনটা এবং আমাদের আজকের ভিডিওর সর্বশেষ যে কারেকশন, সেই কারেকশনটা হচ্ছে দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল। তো এই কারেকশনটা যে কত গুরুত্বপূর্ণ তা আপনারা যদি অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা না দেন তাহলে বুঝতে পারবেন না, কারণ এই কারেকশনটাতে সবাই ভুল করে, কিন্তু কারেকশনটা দেখে মনে হয় খুবই সোজা এবং বাক্য ঠিক আছে। তো আমরা যদি এই কারেকশনের উত্তরটা বের করার চেষ্টা করি, তো এখানে আছে দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল। তো আপনারা প্রথমে কী করবেন, প্রথমে অ্যাবসেন্টেড পর্যন্ত যা আছে তা লিখে ফেলবেন। তো এখানে আপনারা প্রথমে লিখবেন দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড, এরপর অ্যাবসেন্টেড আছে অর্থাৎ উঠবে হিমসেলফ, অর্থাৎ দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য স্কুল। এই পর্যন্ত যদি আপনারা এই 100টি কারেকশন মনে রাখতে পারেন তাহলে আপনাদেরকে পরীক্ষায় ভালো করা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আশা করি আজকের এই ভিডিওর এই 100টি কারেকশন সলভের মাধ্যমে আপনারা খুব ভালোভাবে পরিষ্কার হতে পেরেছেন যে এই কারেকশনগুলোর রুল আসলে কতটা সহজ। এই কারেকশনের রুলগুলো কিন্তু খুব একটা কঠিন না। তো এই কারেকশনগুলো আপনারা পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিতে চাইলে আমার এই প্লেলিস্টের যতগুলো ভিডিও আছে এই কারেকশন রিলেটেড সবগুলো ভিডিও দেখে নেবেন একবার পরীক্ষায় যাওয়ার আগে, তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবেন। আর অনেকেই হয়তো এই ইংরেজি কম্পালসারি সাবজেক্টটাকে গুরুত্ব দেয় না, ভাবে যে এটায় পাস করলে কোনো সমস্যা নেই, ফেল করলেও সমস্যা নেই। আমি জানি যে অনার্স দ্বিতীয় বর্ষে অনেক ছাত্রছাত্রী আছে যারা ইংরেজিতে ফেল করে, এবং ইংরেজিতে যদি আপনি একবার ফেল করেন তাহলে সেখানে 5 নাম্বার পাওয়া আসলে খুব কঠিন হয়ে যায়, কারণ এখানে খাতাগুলো খুব ভালোভাবে দেখা হয় না বা মূল্যায়ন করা হয় না। তো সেই কারণে ছাত্রছাত্রীরা ভালো পরীক্ষা দিয়েও দেখা যায় পরীক্ষাতে ফেল করে। তো আপনারা চেষ্টা করবেন যে এই প্রথমবারেই যেন ইংরেজিতে পাশ করে যেতে পারেন, কারণ ইংরেজিতে যদি আপনারা 80 পান তাহলেও যেই কথা থাকবে 40 নাম্বার পেলেও সেম কথা, কারণ এটা হচ্ছে একটা নন ক্রেডিট সাবজেক্ট। তো আমি আশা করি যে আপনারা একদম পুরোপুরি ক্লিয়ার এবং আপনারা আজকে থেকেই পড়া শুরু করে দেন ভালো করে, তাহলে কিন্তু আপনারা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবেন। তো আপনারা যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্টে ভালো নম্বর তুলতে চান তাহলে আমার এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ পরীক্ষার আগে এই ভিডিওগুলো দেখলে আপনাদের পরীক্ষাতে ভালোই হবে এবং আমি আপনাদের ভালোর জন্যই এই শর্টভাবে এই 100টা কারেকশন দিয়েছি। তো এইভাবে করে আমি কিন্তু আপনাদেরকে আর্টিকেল দিব, WS কোয়েশ্চেন দিব, সিনোনিম অ্যান্টোনিম দিব, এবং কিভাবে করে আপনারা প্যাসেজের উত্তর করবেন, কিভাবে করে লেটার অ্যাপ্লিকেশন পোস্টার লিখবেন, কিভাবে করে আপনারা ট্রান্সলেশন করবেন, সবগুলোর ভিডিও কিন্তু আমি এই কয়েকদিনের মধ্যে আপলোড করে দিব। আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে তারপর পরীক্ষা দিতে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই সেগুলো দেখতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।